আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি যাতায়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে। এমনকি আশেপাশের লোকেরা যারা মানে নতুন দেখতো, অথবা এমন লোক যারা নতুন এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ এত ঘন ঘন যাতায়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে যে ভাবতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের মনে হয় একজন সদস্য। এত ক্লোজ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, ওয়া ইউআকু ওয়াকান শাদীদান, এবং খুব মারাত্মক জ্বর ছিল ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে আল্লাহ রাসূলকে জ্বর শুধু হয়নি, ওয়াকান শাদীদান, খুব শক্ত জ্বর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি, যত যার ঈমান মজবুত তত বেশি আল্লাহ পরীক্ষা করেন, তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন, এবং তত বেশি আল্লাহ মর্যাদা উঁচা করতে চান, তত বেশি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করতে চান, সম্মান দান করতে চান। তাহলে এইরকম যদি পরীক্ষার সম্মুখীন হন তো ভাববেন না যে হয়তো কোনো আল্লাহর আযাব ছিল, গজব ছিল, কোন যে পাপ ছিল। না, যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমি পাপ থেকে ক্লিন আছি, পরিষ্কার আছি তওবা করে, অথবা আমার দ্বারা গুনাহ হয়নি এইরকম, তাহলে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় পাশ করতে হবে, এই পরীক্ষায় আমাকে পাশ করতে হবে সুন্দরভাবে। আর যদি দেখেন যে আমার পাপ ছিল, গুনাহ ছিল, তাহলে আত্মপর্যালোচনা করেন, মুহাসাবা করেন, আর আত্মপর্যালোচনা করে আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, দুনিয়ার কষ্ট আর দিও না, বালা মুসিবত দিও না, আর আখিরাতে তুমি কষ্ট দিও না, পকড়াও করিও, আল্লাহ গুনাহ খাতা করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। দুই রকমেরই মানুষ, হয় ভালো মানুষ আছেন আর বিপদ আপদ আসছে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং ধৈর্য ধারণ করেন। আর যদি পাপ হয়ে থাকে তাহলে নিজেই আল্লাহ পাকের দরবারে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, আর আল্লাহর কাছে দুনিয়ার আযাব থেকে আর আখিরাতের আযাব থেকে পানাহ চান যে আল্লাহ তুমি হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব দোয়া রয়েছে, এছাড়াও নিজের ভাষায় আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। ফামাসাসতুহু বিয়াদি, আমি হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে দেখলাম। তাহলে রোগীর গায়ে হাত দেওয়া এটি হচ্ছে সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। কোন রোগীকে দেখতে গেছেন, শুধু দূর থেকে না দেখে নিয়ে গায়ে হাত দেন, অনেক অনেক খুশি হবে সে, পরীক্ষিত বিষয়। যদি কোনো রোগীকে দেখতে গিয়ে একটু মাথায় হাত দিয়ে দেখেন বা হাতে হাত দিয়ে একটু দেখেন, খুব খুশি হবে। বিশেষ করে আপনি যদি বিশিষ্ট ব্যক্তি হন, তার চাইতে একটু সম্মানীয় ব্যক্তি হন, বড় ব্যক্তি হন, তাহলে খুব খুশি হবে, শান্তি অনুভব করে, অনেকটাই তার অসুখ হালকা হয়ে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে হে আল্লাহ রাসূল, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আপনাকে এত বেশি জ্বর হয়, এত বেশি জ্বর হয় আপনাকে? সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আশ্চর্য হচ্ছেন যে আমাদের জ্বর হইতে পারে, ভুল ত্রুটি আমাদের হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্বর, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সৃষ্টির সেরা যিনি রাসূলুল্লাহ, তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি না পৃথিবীতে কেউ হয়েছে, না হবে কিয়ামত পর্যন্ত, না আছে, আপনাকে এত বেশি জ্বর? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ অবশ্যই আমাকেও বেশি জ্বর হয়। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আমাকে শুধু জ্বর হয় না, তোমাদের দুইজনের সমান আমাকে একাই জ্বর হয়, দ্বিগুণ জ্বর হয়। তাই নবীকে আমাদের যদি 100 ডিগ্রি 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 210 ডিগ্রি জ্বর হয়, এত বেশি জ্বর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকুলতু যালিকা, ইবনে মাসউদ বলছেন যে আপনাকে ডবল জ্বর হয় মনে হয় এই জন্য যে আল্লাহ আপনাকে ডবল নেকি দিতে চান, ইন্নালাকা আলা আজরাইন, আপনার জন্য কি আছে? ডবল সওয়াব রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আজাল, আমাকে আল্লাহ দ্বিগুণ নেকি দেন। তাহলে তোমাদের অসুখ হইলে যদি 100 নেকি পাও, আমি 200 নেকি, তোমরা যদি 10,000 পাও তো আমি 20,000 নেকি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ বেশি হইতো আর মর্যাদাও দ্বিগুণ দেওয়া হইতো। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান মারাদুন, যে কোনো মুসলিমকে যদি কোনো কষ্ট পৌঁছে, যে কোনো রকম দুর্ঘটনা অথবা ব্যাধি হয়, ফামাসিয়াহু, অথবা নিম্নের কিছু, হাত্তা শাওকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি যদি পায়ে কাঁটাও লাগে, পায়ে কাঁটা লাগে, অথবা মাছ খেতে খেতে গলায় কাঁটা লেগে গেল, ভাববেন না যে এই কোন মুসিবত হইল রে হইল আর সারা জীবন মাছ খাও না। হ্যাঁ, হাত্তা শাওকা বলা হয়, শাওকা মানে শুধু পায়ের কাঁটা তো নয়, গলার কাঁটাও হইতে পারে। এমনকি কাঁটাও যদি লাগে আপনার শরীরে, সামান্য যদি আঘাত লাগে, তাহলে কি পাবেন আপনি? ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, তাহলে আল্লাহ তার গুনাহগুলিকে একবারে ঝরিয়ে সাফ করে দেবেন।
কেমন করে ঝরাবেন? যেমন গাছ থেকে পাতা ঝরে যায় ফাল্গুন চৈত্র মাসে, আমাদের দেশে তাই হয় না? ফাল্গুন চৈত্র মাসে বা তার আগেই কিছু আগে পরে পাতা ঝরে যায়, গাছের পাতা যেমন ঝরে সাফ হয়ে যায় একবারে, তারপর নতুন পাতা গজায়, ওই রকমই যেই ব্যক্তির উপর বিপদ আপদ আসে, ছোট হোক আর বড় হোক, সমস্ত গুনাহ খাতা একবারে সাফ হয়ে যায়, সাফ হবে, নতুন তার আমল নামা শুরু হয়, একবারে ক্লিন, পরিষ্কার, নেকি আর নেকি, যদি নেকি করে। কিন্তু আবার যদি পাপ করা শুরু করে, অসুখ হইলো, একটু হয়তো